আজকে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2022 ইংলিশ সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো প্রশ্নপত্রটি আমরা দেখি এবং এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। তো এখানে প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর বলা হয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্যাসেজটিকে নেওয়া হয়েছে লেসন 8 দ্য স্টোরি অফ ব্রাদার পাইন সেখান থেকে। এখানে কি বলা হচ্ছে দেখো, লং লং অ্যাগো অর্থাৎ অনেক দিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি অর্থাৎ সিসিলির একটি সুন্দর দ্বীপে, দেয়ার লিভড আ গডেস কল্ড সিরিজ। সিরিজ নামে একজন দেবী থাকতেন। সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী। সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। সুতরাং তারই উপর নির্ভর করত সমস্ত মানুষের সুখ স্বাচ্ছন্দ্য এবং স্বাস্থ্যের যে ব্যাপার সেটা এই দেবী সিরিজের উপর নির্ভর করত। এরপর দেওয়া আছে সিরিজ হ্যাড আ ফেয়ার ডটার প্রজারপাইন। তো সিরিজের একটি সুন্দর মেয়ে ছিল যার নাম হচ্ছে প্রজারপাইন। হোম সি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে তিনি তার জীবনের থেকে বেশি ভালোবাসতেন। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রজারপাইন সমস্ত মেয়েদের থেকে খুব সুন্দর এবং চমৎকার ছিলেন আর কি। সমস্ত মেয়েদের থেকে সে খুব সুন্দর ছিল। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেলস ব্লসমস ইন স্প্রিং। তার গালগুলি চিক্স মানে কি গাল, তার গালগুলি ছিল রোজি মানে গোলাপি এবং খুব সুন্দর। ওকে, যেটা ছিল বসন্তের যে আপেলের যে ব্লসম, আপেলের যে মুকুল, ঠিক আছে, সেই মুকুলের মতো গোলাপি এবং সুন্দর ছিল তার গালগুলো। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। তার চোখগুলি এপ্রিলের আকাশের মতো নীল ছিল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। তার যে কোঁকড়ানো চুল, সেই কোঁকড়ানো চুলগুলো বসন্তের যে সূর্যের আলো সেরকম কিন্তু উজ্জ্বল ছিল আর কি চুলগুলো। তো এরপর এতে দেওয়া আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক উত্তরটার পাশে টিক দিতে বলা হচ্ছে। ওকে, তো এখানে প্রশ্নের মান 1 নম্বর করে 3টির জন্য 3 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে সিসিলি ইজ দ্য নেম অফ এ অর অ্যান দেওয়া আছে। এখানে রিভার, আইল্যান্ড আর লেক। তো কী হবে, সিসিলি ওয়াজ দ্য নেম অফ অ্যান আইল্যান্ড। সিসিলি হচ্ছে একটি আইল্যান্ডের নাম অর্থাৎ একটা দ্বীপের নাম। 2 নম্বর দেওয়া আছে দ্য কালার অফ দ্য প্রজারপাইনস আইজ ওয়ার ব্ল্যাক, ব্রাউন আর ব্লু। প্রজারপাইনের যে চোখ, সেই চোখের রঙগুলো কীরকম ছিল, ব্লু কালার ছিল। 3 নম্বর দেওয়া আছে সানলাইট ইন স্প্রিং টাইম ওয়াজ লাইক, অর্থাৎ বসন্তের যে সূর্যের আলো সেটা কিসের মতো ছিল, প্রজারপাইনস হেয়ার, আইস না চিক্স। তো প্রজারপাইনের চুলের মতো উজ্জ্বল ছিল। ওকে, তো এর পরেরটা হচ্ছে নাম্বার বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার। তো যে তথ্যগুলি ভুল সেটাতে এফ লিখতে হবে, যেটা ঠিক সেটাতে টি লিখতে হবে, এবং ভুল হলে কেন ভুল এবং ঠিক হলে কেন ঠিক তার সপক্ষে একটা যুক্তিরেখা লিখতে হবে বা একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া আছে, 3টের জন্য 3 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম দেওয়া আছে নাম্বার 1-এ সিরিজ হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইভস অফ দ্য পিপল অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত মানুষ ছিল তাদের উপর খুব কম ভূমিকা ছিল বলা হচ্ছে এখানে সিরিজ, কিন্তু এটা ভুল তথ্য। ওকে, তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কী লিখবো, অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দ্য ওয়াইড ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর অনেকটা একটা অংশ জুড়ে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য এবং তাদের স্বাস্থ্যের যে ব্যাপার সেটা এই দেবী সিরিজের উপর নির্ভর করতো। ওকে, যেটা খুব তার ভূমিকাটা ছিল অনেক বড়, কিন্তু ছোট ভূমিকা ছিল না, তার জন্য এটা ভুল তথ্য হবে। 2 নম্বর দেওয়া আছে প্রজারপাইন ওয়াজ ওয়ান অফ দ্য আগলিয়েস্ট গার্ল। প্রজারপাইন খুব দেখতে কুৎসিত একটা মেয়ে ছিল, যেটা ভুল তথ্য, এখানে এফ লিখবো। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রজারপাইন সমস্ত মেয়েদের থেকে খুব সুন্দর ছিল আর কি এবং চমৎকার ছিল। 3 নম্বর হচ্ছে সিরিজ ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ আর ডটার। সিরিজ তার মেয়েকে খুব ভালোবাসতো, এটাও কিন্তু ঠিক তথ্য হবে এটা। ওকে, সিরিজ তার মেয়েকে ভালোবাসতো। তো সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, সিরিজ হ্যাড আ ফেয়ার ডটার হোম সি লাভড মোর দ্যান হার লাইফ। সিরিজের একটি সুন্দর মেয়ে ছিল যাকে সে তার জীবনের থেকে বেশি ভালোবাসতো। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে দেওয়া আছে সিতে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিজের প্রশ্নগুলোর উত্তর লিখো, 1 × 2 = 2 এর জন্য দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে হু ওয়াজ সিরিজ, সিরিজ কে ছিলেন।
সিরিজ ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। সিরিজ ছিল শস্য এবং গাছপালার দেবী। 2 নম্বর হচ্ছে ওয়ার ডিড সিরিজ লিভ। সিরিজ কোথায় থাকতো বা বাস করতো? সিরিজ লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। সিরিজ থাকতো সিসিলির একটা সুন্দর দ্বীপে। পরে হচ্ছে রেড দ্য কম্প্রিহেনশন আনসিন। এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে, এটাকে পড়তে বলা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। ওকে, 2 নম্বরে দেওয়া আছে কি রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে প্যাসেজটিকে পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো দেখো কি দেওয়া আছে, ম্যানি 100 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ অনেক বছর আগে, অর্থাৎ অনেক শত শত বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং কল্ড উথার পেন্ড্রাগন। ওকে, পেন্ড্রাগন। তো এখানে বলা হচ্ছে শত শত বছর আগে ইংল্যান্ড উথার পেন্ড্রাগন নামে একজন রাজা থাকতেন, তিনি রাজত্ব করতেন আগে সেই সময় ইংল্যান্ডে। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর অফ অল হিজ পিপল ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। অর্থাৎ দ্য কিং, রাজা ছিলেন সমস্ত মানুষের প্রোটেক্টর, মানে কি রক্ষাকর্তা এবং তাদের বন্ধু। ওকে, এবং তিনি সমস্ত মানুষের সবাইকে তিনি সমান চোখে দেখতেন আর কি, তার প্রজাদের। নেক্সট কি দেওয়া আছে, দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস। ওকে, দ্য ব্রিটেনের যে সমস্ত মানুষ তারা খুব সুখে স্বাচ্ছন্দ্যে কিন্তু দিন কাটাতেন। টেন্ডিং দেয়ার ফক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ড, তাদের যে কাজকর্ম, কৃষিকাজ কিংবা যে সমস্ত কাজকর্ম, সেই সমস্ত কাজকর্ম করে তারা সুখে কিন্তু জীবনযাপন করতো আর কি। কিং উথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি আইগ্রেন অ্যান্ড হ্যাড আ সন। তো এই যে রাজা ছিলেন উথার পেন্ড্রাগন, তিনি একজনকে বিয়ে করেছিলেন যার নাম হচ্ছে, একটা মহিলাকে বিয়ে করেছিলেন যার নাম হচ্ছে আইগ্রেন, এবং তার একটা পুত্র একটা ছিল। ওকে, যেটা হচ্ছে প্যাসেজ। এরপর নাম্বার এতে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন আ সিঙ্গেল সেন্টেন্স। নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে হু ওয়াজ দ্য রুলার অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের শাসক কে ছিলেন সেই সময়? তো দ্য রুলার অফ ইংল্যান্ড ওয়াজ উথার পেন্ড্রাগন। ওকে, তো উত্তর হবে কি উথার পেন্ড্রাগন ছিলেন সেই সময় শাসক ছিলেন তিনি। এরপর দেওয়া আছে কি 2 নম্বরে হাউ ওয়াজ দ্য কিং, রাজা কেমন ছিল? ওকে, দ্য কিং ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর অফ অল দ্য পিপল অ্যান্ড ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। অর্থাৎ রাজা ছিলেন সমস্ত মানুষের রক্ষাকর্তা এবং বন্ধু, এবং তিনি সবাইকে কিন্তু সমান চোখে দেখতেন, সবাই তার কাছে সমান ছিল। এরপরে হচ্ছে 3 নম্বর হাউ ডিড দ্য ইংলিশ লাইফ, অর্থাৎ ইংলিশ মানে কি ইংল্যান্ডের যে লোক তারা কীভাবে বসবাস করতো বা কীভাবে থাকতো? দ্য ইংলিশ লিভড পিসফুলি অ্যান্ড হ্যাপিলি টেন্ডিং দেয়ার ফোকস অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। অর্থাৎ ইংল্যান্ডে যে অধিবাসী লোকজন তারা খুব শান্তিতে কিন্তু বসবাস করতো। ওকে, পিসফুলি এবং শান্তিপূর্ণ এবং সুখে তারা বসবাস করতো, নিজেদের কৃষিকাজ এবং যে সমস্ত কাজ সেই সমস্ত কাজকর্ম করে। 4 নম্বর হচ্ছে নেম দ্য ওয়াইফ অফ দ্য কিং, অর্থাৎ রাজার যে ওয়াইফ মানে স্ত্রী ছিলেন তার নাম লিখতে বলা হচ্ছে। তো কী হবে, দ্য নেম অফ দ্য কিংস ওয়াইফ ওয়াজ আইগ্রেন, অর্থাৎ রাজার যে স্ত্রী তার নাম ছিল আইগ্রেন। এরপরে হচ্ছে সেকশন বি, এখানে দেওয়া আছে 3 এ ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে বলা হচ্ছে। প্রত্যেকটির জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে, 4টির জন্য 4 নম্বর দেওয়া হয়েছে। নাম্বার এখানে 1-এ দেওয়া আছে দ্য রোজ স্মেলস সুইট, অর্থাৎ গোলাপের গন্ধ মিষ্টি। এটাকে ভয়েস চেঞ্জ, মানে এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তো ভয়েস চেঞ্জ করলে কী হবে, দ্য রোজ ইজ সুইট ফেন ইট ইজ স্মেলড, অর্থাৎ গোলাপকে যখন ঘ্রাণ নেওয়া হয় গোলাপের, তখন তার গন্ধটা মিষ্টি লাগে। এরপর 2 নম্বরে দেওয়া আছে হ্যাভ ইউ সিন দ্য বার্ড, তুমি কি পাখি দেখেছো? ভয়েস, এটাকেও ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। তো এটাকে আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করবো, হ্যাজ দ্য বার্ড বিন সিন বাই ইউ, পাখিটি কি তোমার দ্বারা দেখা হয়েছে? এভাবে এটার ভয়েস চেঞ্জ করতে হবে। এরপর দেওয়া আছে কি 3 নম্বরে হি সেড টু মি, সে আমাকে বললো হোয়াট আর ইউ ট্রাইং টু হাইড, তুমি কি লুকানোর চেষ্টা করছো? তো এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। তো আমরা কীভাবে লিখবো, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ট্রাইং টু হাইড, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি লুকাতে চাইছিলাম বা চেষ্টা করছিলাম। 4 নম্বর হচ্ছে দ্য বয় সেড আই মেট মাই কাজিন ইয়েস্টারডে, ছেলেটি বললো আমি আমার কাজিনের সঙ্গে গতকাল দেখা করেছিলাম। এটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে বলা হচ্ছে। তো ইনডাইরেক্ট স্পিচে লিখলে কী হবে, দ্য বয় সেড দ্যাট হি হ্যাড মেট হিজ কাজিন দ্যাট ডে, দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর মানে হচ্ছে আগের দিন। ওকে, অর্থাৎ ছেলেটি বলেছিল যে সে তার কাজিনের সঙ্গে আগের দিন বা গতকাল দেখা করেছিল। এরপর দেওয়া আছে সাবস্টিটিউট দ্য ফলোয়িং গ্রুপ অফ ওয়ার্ডস উইথ 1 ওয়ার্ড। এখানে এই যে গ্রুপ অফ ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো একটা 1 ওয়ার্ডে লিখতে হবে, মানে একটা শব্দের মধ্যে এটা লিখতে হবে। ওকে, তো প্রশ্নের জন্য 1 নম্বর দেওয়া আছে, 1 নম্বর করে দেওয়া আছে, দুটোর জন্য 2 নম্বর দেওয়া হয়েছে। 1-এ দেওয়া আছে আর ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ স্কেয়ার্ড অফ ওয়াটার, অর্থাৎ এটা বলা হচ্ছে কি একটা রোগ যেটা
কোনো ব্যক্তি জল থেকে ভয় পায়, জল দ্বারা আতঙ্ক হয়, সেটা কি জলাতঙ্ক রোগ। সেটা হচ্ছে হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া মানে জলাতঙ্ক, এটাকে এক কথা লিখলে আমরা লিখবো হাইড্রোফোবিয়া। 2 নম্বর হচ্ছে অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস অন দ্য ফ্লেশ অফ আদার অ্যানিম্যাল, অর্থাৎ যে সমস্ত পশু অন্যান্য পশুর মাংস খেয়ে বেঁচে থাকে তাদের কি বলে, মাংসাশী প্রাণী। তো আমরা কী লিখবো, কার্নিভারাস। কার্নিভারাস মানে হচ্ছে কি মাংসাশী প্রাণী। ওকে, তো এইভাবে এগুলো এক কথা লিখতে হবে। এরপর সেকশন সি, এখানে দেওয়া আছে রাইট আ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস উইদিন 80 to 100 ওয়ার্ডস। এখানে টপিক দেওয়া আছে কয়েকটা, এই টপিকগুলোর মধ্যে যে কোনো একটি টপিকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 80 থেকে 100টা শব্দের মধ্যে। একটা মধ্যে দেওয়া আছে আ ভিজিট টু আ জু, ইউর এম ইন লাইফ, আ পিকনিক ইউ হ্যাভ এনজয়েড। ওকে, তো আমরা এখানে উত্তরটা আমরা লিখলাম, যে কোনো একটা লিখতে পারি, তো আমরা মাই এম ইন লাইফ। ওকে, আমার জীবনের লক্ষ্য, এটার উপরে একটা প্যারাগ্রাফ আমরা এখানে লিখছি, সংক্ষেপে লিখবো। এভরিওয়ান হ্যাজ অ্যান এম ইন হিজ লাইফ, প্রত্যেকের তাদের জীবনে কিন্তু একটা করে লক্ষ্য থাকে। আই হ্যাভ এম টু বি আ ডক্টর ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আমার জীবনের লক্ষ্য সেটা কি, ভবিষ্যতে একজন ডাক্তার হওয়া। ওকে, তো এখানে ডাক্তারের জায়গায় যে কোনো কিছু দেওয়া যেতে পারে, যার যেটা জীবনের লক্ষ্য। আই ওয়ান্ট টু বি সার্ভ দ্য পুয়ার পিপল, আমি দরিদ্র মানুষদের সেবা করতে চাই। ভিলেজ পিপল লিড আ মাইজারেবল লাইফ, অর্থাৎ গ্রামের যে অধিবাসী তারা খুব দুর্দশাপূর্ণ জীবনযাপন করে। ডক্টরস ডোন্ট গো দেয়ার টু ট্রিট দেম, অর্থাৎ ডাক্তাররা কিন্তু তাদের সেই গ্রামে যেতে চায় না তাদেরকে চিকিৎসা করার জন্য। দে ডাই উইদাউট গেটিং এ ড্রপ অফ মেডিসিন, তারা এক ফোঁটা ওষুধের জন্য কিন্তু অনেক মানুষ, গ্রামের মানুষ মারা যায়। সো আই শ্যাল ওপেন মাই হসপিটাল দেয়ার, সুতরাং আমি সেখানে আমার একটি হসপিটাল তৈরি করবো, এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। ওকে, তো এটা আমরা এখানে লিখলাম। তো এটা ছিল ক্লাস 7-এর একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের উপর নমুনা প্রশ্নপত্র এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।